একদিকে লোক দেখানো অবৈধ সংযোগ বিচ্ছিন্নের কার্যক্রম, অন্যদিকে কোম্পানির কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার যোগসাজশে অবৈধ সংযোগের ছড়াছড়ি। এমনই চলছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে। সংযোগ বিচ্ছিন্নের চাইতে কয়েকগুণ বেশি গতিতে চলে এখানকার চক্রগুলোর অবৈধ সংযোগ দেওয়ার তৎপরতা। শুধু তাই নয়, গ্যাস চুরি করে সিস্টেম লস দেখিয়ে বছর বছর হাতিয়ে নেওয়া হয় হাজার কোটি টাকা। সাম্প্রতিক সময়গুলোয় এসব কাজের নেতৃত্ব দিচ্ছেন তিতাসের জেনারেল ম্যানেজার সৈয়দা আতিয়া বিলকিস। অভিযোগ রয়েছে, একসময় দুদকের কমিশনারের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে অনেককেই হয়রানি করেছেন তিনি। এখন নিজেই ফেঁসে যাচ্ছেন সেই দুদকের জালে। এরই মধ্যে তার দুর্নীতি, অনিয়ম ও অবৈধ সম্পদের খোঁজে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বেশ কয়েকবার হাজিরাও দিয়েছেন তিনি। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা দাবি করে কোম্পানির অন্য কর্মকর্তাদের হিংসা এবং প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা সংস্থাকে দায়ী করছেন তিতাসের এই প্রভাবশালী কর্মকর্তা। তিতাসের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় ২০২৪ সালের ডিসেম্বর মাসে কোম্পানির সিস্টেম লস হয়েছে ১০.৬%। তখন দৈনিক প্রায় ১,৩৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পেয়েছিল তিতাস। বিক্রি দেখানো হয়েছে দৈনিক প্রায় ১,১৮৯ মিলিয়ন ঘনফুট, অর্থাৎ ওই মাসে দৈনিক প্রায় ১৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস বিক্রির টাকা কোম্পানির কোষাগারে জমা দিতে পারেননি তিতাসের কর্মকর্তারা, যার পুরো দায়ভার আতিয়া বিলকিসকে দিচ্ছেন তিতাসের কর্মকর্তারা। তাদের অভিযোগ, আওয়ামী লীগ আমলে সব সুবিধা ভোগ করে এখন ভোল্ট পাল্টে বর্তমান সরকারের কাছ থেকেও বাগিয়ে নিয়েছেন কোম্পানির অন্যতম শীর্ষ পদ। আওয়ামী সরকারের শেষ দিকে দুদকের সবচেয়ে প্রভাবশালী কমিশনার ছিলেন মোজাম্মেল হক খান। তার সঙ্গে ব্যাপক দহরম মহরম ছিল এই আতিয়া বিলকিসের। সেই ঘনিষ্ঠতার সুযোগে দুদককে ব্যবহার করে অনেকে হয়রানি করেছেন। এখন নিজের খোঁড়া গর্তেই তিনি পড়ছেন বলে মন্তব্য করেছেন অনেক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিতাসের এক কর্মকর্তা রূপালী বাংলাদেশকে বলেন, সৈয়দা আতিয়া বিলকিসের ভয়ে আমরা তটস্থ থাকি। তার অনিয়মের বিরুদ্ধে ভয়ে আমরা কথা বলতে পারি না। তার সম্পর্কে সংবাদ মাধ্যমে কথা বলেছি, জানতে পারলে আমার চাকুরি থাকবে না বলেও মন্তব্য করেন সেই কর্মকর্তা। সম্প্রতি আতিয়া বিলকিস ছেলেকে দেখতে যাওয়ার অজুহাতে কানাডা সফর করেন। সরকারি ছুটি শেষ হলেও দেশে না এসে ডি নথিতে ফাইল তোলেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তদন্তে নামে তিতাস গ্যাসের একটি কমিটি। আর সেই তদন্তেই উঠে এসেছে ভয়াবহ সব তথ্য।